গুড ইভিনিং এভরিওয়ান। চতুর্থীর সন্ধ্যায় আমি বেরিয়ে পড়েছি কল্যাণীর সেরা কিছু প্যান্ডেল দর্শনে। যারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসতে চাইছো তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে দেখা যাক কল্যাণী স্টেশনের পাশে অবস্থিত A9 স্কোয়ারের দুর্গা প্রতিমা। কল্যাণী স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে নেমে মেইন রোডে এসে একটু হেঁটে আসলেই দেখতে পাবে A9 স্কোয়ারের পুজো। এখানে করা হয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পল। আলোকসজ্জা নিয়ে কোনো কথা হবে না, সবাইকে এখানে আসার অনুরোধ রইল। জাস্ট দুর্দান্ত দেখতে। চতুর্থীর সন্ধ্যাতেই দেখতে পাচ্ছ কি ভিড় হয়ে গেছে এখানে। তবে এখানকার মন করা আকর্ষণ হচ্ছে এই ওপরের আলোকসজ্জা, অসাধারণ দেখতে। এত নিখুঁত কাজ আর সুন্দর আলোকসজ্জা দেখে জাস্ট মন ভরে গেল। আশাটা একদম সার্থক হয়েছে। তবে হ্যাঁ, এখানকার প্রতিমাও কিন্তু ভীষণই সুন্দর করেছে। A9 স্কোয়ারের ঠাকুর দেখার পরে হেঁটেই চলে এসো কল্যাণী শিক্ষায়তনের ঠাকুর দেখতে। এটি একটি স্কুল মাঠ। এখানে করা হয়েছে থাইল্যান্ডের গোল্ডেন বুদ্ধ মন্দির। কল্যাণীতে সবকটা পুজো মণ্ডপই একটা বেশ খোলামেলা জায়গাতে, মানে মাঠের মধ্যে বা বেশ খানিকটা জায়গা নিয়ে হয়েছে, যার কারণে এখানে এসে মেলাও উপভোগ করতে পারবে। কি দারুণ দেখতে লাগছে, সত্যিই গোল্ডেন। বেশ বড় একটা মাঠের মধ্যে যেহেতু পুজো হচ্ছে, তাই সামনে খোলামেলা অনেক জায়গা, ছবি তুলতে পারবে ইচ্ছে মতো। এবার চলো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা যাক। কল্যাণীতে ঠাকুর দেখতে এসে কোনো রকম অসুবিধায় পড়লে পুলিশগুলোর কাছে গিয়ে ডিরেকশন জিজ্ঞাসা করবেন, কিন্তু কোনো টোটোওয়ালাকে বিশ্বাস করে এগিয়ে না যাওয়াই ভালো। কারণ প্রত্যেকটা পুজো প্যান্ডেল থেকে বেরোনো মাত্র টোটোওয়ালাদের চিৎকার শুনতেই পাবে যে এখানে যাবে ওখানে যাবে, কিন্তু অনেকটা দূরে তারা নামিয়ে দেয়। কল্যাণী শিক্ষায়তনের প্যান্ডেলটিও দেখতে যতটা সুন্দর, তার প্রতিমাটাও ঠিক ততটাই সুন্দর। এরপর চলে আসা যাক 9 পল্লীতে। এখানের প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে। লাইটিংটা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর লাগছে। তবে এটাও মাঠের মধ্যে, এই প্যান্ডেলটাও হেঁটে হেঁটে তোমরা ঘুরে দেখতে পারো। এরপরে টোটো নিয়ে চলে এসো কল্যাণীর সেরা পুজো মণ্ডপে, ITI মোড়। লুমিনিয়াস ক্লাবের এই পুজো প্যান্ডেলটি গত বছরও সকলের মন কেড়েছে, এবারও তার অন্যথা নয়। ভীষণই সুন্দর, দারুণ দেখতে। কল্যাণীতে এসে এটা তো দেখতেই হবে। আলোকসজ্জাটা জাস্ট ফাটাফাটি, গত বছরের মতোই, কিন্তু এবারের কাজগুলো আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে। এবারের প্যান্ডেলটি করা হয়েছে লন্ডনের অরুণ মন্দিরের আদলে। পুরো মন্দিরের গায়ে ঝিনুক দিয়ে এত সুন্দর হাতের কাজ করা হয়েছে, না আসলে জাস্ট বলে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, এই মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, এটা বড্ড বিরক্তিকর লাগে। সারাক্ষণ পুলিশগুলো পিছনে লেগে আছে, একটা সেকেন্ড এখানে দাঁড়াতে দেয় না। এত দূর থেকে কষ্ট করে গিয়ে এইভাবে ঢোকা আর বেরিয়ে আসাটা সত্যি মন ভরে না। ভিডিওতে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি, তবে আমি চাইবো সকলেই এখানে এসে নিজ চোখে সব দর্শন করুন। এন্ট্রান্সটা গতবারের মতোই বানানো হয়েছে। গতবারে সম্পূর্ণ আলোর কাজ দেখতে পেয়েছিলাম, আর এবার সম্পূর্ণ ঝিনুকের কাজ, ভীষণই সুন্দর। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। এখানকার প্রতিমার গহনা তো সকলেরই জানা, গত বছরই সবাই দেখতে পেয়েছো। এবারও ভীষণই সুন্দর লাগছে, আর একই রকমভাবে গহনা দিয়ে সাজানো হয়েছে। ভিড়টা এখানে বরাবর, চতুর্থীর সন্ধ্যা হলে কি হয়, ভিড় এখন এতটাই মনে হচ্ছে অষ্টমী নবমী চলছে। যারা দিনের বেলায় আসবে বলে ভাবছো, তারা আলোকসজ্জাটা দেখতে পাবে না ঠিকই, কিন্তু মন্দিরের কাজগুলো বা প্রতিমা দর্শন খুব সুন্দরভাবে হয়ে যাবে। ITI মোড় থেকে একদম পিছন দিকে এসে দেখতে পাবে বোট পার্কের এই পুজো প্যান্ডেলটি। এখানের থিমটাই বোট। সামনেটায় খুব সুন্দর একটা ফোয়ারা বানানো হয়েছে পুরো বোটের মধ্যে, এটাও দেখতে দারুণ সুন্দর। লুমিনিয়াস ক্লাবের মতো অত বড় প্যান্ডেল না হলেও এখানে ভিড় কোনো অংশেই কম নয়। কল্যাণীর সেরা পুজোগুলোর মধ্যে এটিও একটি। গাছ কাটা নিষিদ্ধ, তারই থিম রাখা হয়েছে এখানকার প্রতিমাতে।
এখান থেকে বেরিয়ে চলে এসো কল্যাণী রথতলার প্রতিমা দর্শনে। টোটো করে আসতে হবে, বেশ খানিকটা সময় লাগবে এখানে। মেইন রোড অবধি টোটো, তারপরে হেঁটে জাস্ট 2 মিনিট কি 3 মিনিট লাগবে। এখানে করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। কল্যাণীতে যতগুলো সেরা পুজো প্যান্ডেল রয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট আমার কাছে লাগলো এই প্রেম মন্দিরের আলোকসজ্জা। কিছুক্ষণ অন্তর অন্তর বিভিন্ন রঙের আলোকসজ্জা দাঁড়িয়ে উপভোগ করার মতো। এখানে ভিড়টা অতটা নেই, কারণ এখানকার এন্ট্রান্স পয়েন্ট হচ্ছে দুদিকে, তাই প্রথম গেটটা দিয়ে না ঢোকাই ভালো, পেছনের গেটটার দিকে যাওয়াই বেটার। পুলিশ বলেই দেবে যে ওই গেটটাতে ভিড় কম আছে, ওই দিকটায় চলে যাও। পুজো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত লাগছে, জাস্ট অসাধারণ। এখানে অবশ্যই এসো কল্যাণীতে ঠাকুর দেখতে আসলে। সবাই ITI মোড়টায় যেতে বেশি পছন্দ করে, কিন্তু রথতলার এই প্যান্ডেলটি কোনো অংশেই কম নয়, ভীষণই সুন্দর, এটা কেউ মিস করো না। যারা বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দির দর্শন করতে পারছে না তাদের জন্য তো এটা খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান। তবে সবাই কল্যাণীতে এলে এটা দেখো। এখান থেকে টোটো করে কাঁচরাপাড়া স্টেশন বা কল্যাণী স্টেশন চলে যেতে পারো, তবে কাঁচরাপাড়া স্টেশন বেশি কাছে হবে। তবে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এখান থেকে টোটোগুলো সব কল্যাণী স্টেশনেই নিয়ে যেতে ব্যস্ত। কারো কাছ থেকে 30 টাকা, কারো কাছ থেকে 40 টাকা বা কখনো 50 টাকা, তাই একটু বুঝে শুনে কথা বলে উঠবে। কল্যাণী সেরা 6টি পুজো প্যান্ডেল ঘুরে দেখালাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।